আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে বাজরিকর পাখিদের জীবনচিত্র। আজকে বাজরিকর পাখিদের জীবনচিত্রে থাকছে একটু ব্যতিক্রম কথাবার্তা। কারণ হলো এই গল্পে 7টি সন্তান বেঁচে আছে আল্লাহর রহমতে। এই 7টি সন্তানের মধ্যে 5টি সন্তানকে আমরা আলাদা করে দিয়েছি, আর 2টি সন্তান নিরুপায় হয়ে মায়ের কাছেই আছেন। কিন্তু মা কি করবেন, মায়ের আচরণ এতটাই খারাপ হয়ে গিয়েছে যে সন্তানদের টিকে থাকাটাই এখন মুশকিল। আপনারা ভিডিওতে দেখতে পাবেন মা তার ছোট্ট সন্তানটিকে উড়াল দিয়ে খামচিয়ে ধরছে এবং অনেক পশম ঝরিয়েছে। কারণ হলো এখন মা আবারও ডিম পাড়ার সময় হয়েছে, তাই তিনি ঘর পরিষ্কার করবেন আর সন্তানদেরকেও চেষ্টা করছেন ঘর থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন দর্শক, মায়ের এই পরিণতি। মা তার সন্তানকে এইভাবে মারছেন না কি করছেন বুঝতে পারছি না আমরা। আপনারা যারা পাখি প্রেমী, যারা পাখি পছন্দ করেন তারাই বলুন, আসলে কি এরকম আচরণ করা উচিত একটি সন্তানের সাথে? আসলে আমি এই ভিডিওতে এই গল্পগুলো বলি, আমার কাছে খুবই খারাপ লাগে। যদিও আমি পাখি পুষি না, আমার মা পোষেন, তো সেই প্রেক্ষিতে এই পাখিদের ভিডিও আমি প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি। এদিকে সে সবার ছোট, তাই এই সন্তানটিকে বের করে দেওয়ার জন্য মা মরিয়া হয়ে পড়েছেন। মাঝে মাঝে বাবাও এসে ঠোকর দেন, তিনিও ছাড়েন না। কারণ হলো তারা যেহেতু এই দম্পতি প্রতি মাসে বা প্রতি 1.5 মাস পরই তারা ডিম দিচ্ছে, সেক্ষেত্রে তাদের ঘর তো আবারও পরিষ্কার করতে হবে। তাই মায়ের অনেক ঘাম ঝরাতে হবে, সন্তানদের অতি দ্রুত ঘর থেকে বের করতে হবে। তো ভিডিওতে আমরা হয়তো দেখতে পাচ্ছি যে অনেকগুলো পশম আপনারা দেখতে পাবেন, এই সবগুলাই মা ঠুকরিয়ে সন্তানের গায়ের থেকে পশম নাড়ছেন। আসলে কোন মা তার সন্তানদের এরকম মারে? কোন মা এরকম সন্তানদের শরীর থেকে পশম টেনে নিয়ে আসে? দেখেন, ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে একজন মায়ের অবস্থা। তো যাই হোক, ওই সন্তানের বড় একজন আছে, সে মায়ের কাছেই থাকে, কিন্তু মায়ের পা ধরে থাকে এরকম টাইপের। ভিডিওতে আপনারা দেখতে পাবেন মায়ের লেজ সে অনবরতই ধরে যাচ্ছে। কিন্তু এই সন্তানটি, সবচেয়ে ছোট যে সন্তানটি, সে আলাদা নিরুপায় হয়ে থাকার চেষ্টা করে, সহযোগিতা চায় অন্য একটি ছানার কাছে, কিন্তু সেও সহযোগিতা করে না। মাও আমাদের মাঝে মাঝে চোখ রাঙানি দেয়, বিরক্ত হয়। কারণ হলো আমরা এই পাখিটিকে যখনই মারতে যাই, যখনই আমরা দাবার দিই, তখনই সে চুপচাপ থাকে। তাই চোখ রাঙানিটা আমাদেরও খেতে হয়, আর ফুসলে উঠছে এই সন্তানটির উপর। দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো আঘাত লেগে থাকে, এর জন্য আমরা দুঃখিত। কারণ হলো আমি মানুষ হিসেবে এই পাখিদের যে বর্ণনা দিয়ে থাকি, এটা অনেকটা মানুষের ক্ষেত্রে হয়। কারণ হলো একটি সন্তান যখন পড়ালেখা পারে না, বা পড়ালেখা একটু দুর্বল, বা কোনো কিছু সে ব্যর্থ, তখন মা বাবারা তাকে অনেক কথা শোনায়। এই কথার ক্ষেত্রে মারা সবসময় আসলে চায় তার সন্তানরা উচ্চ পদস্থ হোক, উচ্চ শিখরে পৌঁছাক, ভালো কিছু করুক। কিন্তু এই ছোট্ট সন্তানটি, সে এখনও কোনো কিছু কামড়িয়ে খেতে পারে না বিধায় সে ঘর থেকে বের হচ্ছে না, এবং পরিপূর্ণ শরীর তার এখনও হয় নাই। তাই সে একটু মায়ের কাছেই থাকার জন্য চেষ্টায় আছে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে পশমগুলো ফ্লোরে পড়ে আছে, এগুলো হচ্ছিল এই সন্তানেরই গায়ের পশম। তো দর্শক, আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন। আপনারাই আমাদের ভরসা, আল্লাহর উপর ভরসা অবশ্যই, সে সাথে আপনারও একটা ভরসা। কারণ আপনারা ভিডিওটা দেখবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আপনার পরিবেশের সকলকে সুস্থ রাখার জন্য এবং ভালো রাখার জন্য অবশ্যই চেষ্টা করবেন, এবং সবাইকে নিরাপদে রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে আবার আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন ইনশাআল্লাহ।